ওরা আমায় কেন মারলো মা? আমি তো রোজ যেমন ডিউটি যাই সেরমই ডিউটি গিয়েছিলাম, কিন্তু কে জানতো যে আজকে আমার জীবনের শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে রাতে খাবার খেতে খেতে গল্প করছিলাম। জানো মা, আজকে আমার পছন্দের সেই খাবারটা অনলাইনে অর্ডার করেছিলাম। কে জানতো যে এটাই আমার শেষ খাওয়া? যদি একটু বুঝতে পারতাম এটা আমার জীবনের শেষ খাওয়া, শেষ গল্প। ডিউটির বাঁধনে যখন আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম মা, আমার দু চোখে ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, শরীরের ক্লান্তি মেটাতে একটু গিয়েছিলাম, তখনও যদি বুঝতাম সারা জীবনের মতো আমি বিশ্রামে চলে যাব, তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা, ভোরের শীতল বাতাসে আমার গায়ে একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আমার চোখ একটু বন্ধ হতে না হতেই সেই সময়টার অপেক্ষায় ছিল শয়তানরা। ওরা আমার সাথে ছি ছি। মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। আমি অনেকবার বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও, কেউ আছো বাঁচাও আমাকে, কিন্তু আমার চিৎকার আর্তনাদ কেউ শুনতে পায়নি জানো। ওরা আমার সাথে পশুর থেকেও বিচ্ছিরিতম ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমায় নিয়ে। আমি ওদের হাতে পায়ে ধরলাম, হাতে পায়ে ধরে বললাম, ছেড়ে দাও আমায়, দয়া করো, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমায় তোমার কাছে একবারও যাওয়ার সুযোগ দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না আমায় শেষবারের মতো তোমার ওই হাসি ভরা মুখটা দেখার সুযোগ করতে, দিল না বাবার স্বপ্ন তার রাজকন্যা বড় ডাক্তার হয়ে কাহিনীকে সত্য করবে। আমার গলা টিপে ধরলো, নিজের সর্বস্ব শক্তি দিয়ে আমার গলা চিপে ধরলো। জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো ভগবানও চায়নি আমি বেঁচে যাই, তাই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড়গুলো সব ভেঙে যায়। ওরা আমাকে ওভাবে ওখানে ফেলে রেখে বিভ্রান্তভাবে চলে যায়। সকালে সবাই আসে, কিন্তু একই আমার সাথে কেউ কথা বলছে না, কেউ কথা বলতে পারছে না কেন? আমায় কেউ দেখতে পারছে না। তোমায় কতবার করে ডেকেছি, তুমিও তো শোনোনি আমার কথা। ও মা, মা মা বলে কতবার ডেকেছি, এতক্ষণ ধরে ডাকছি, তুমি কেন শুনছো না মা? তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? ও মা, দেখি মা আমার লাশটার সামনের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমিও শিউরে উঠি। এ তো আমার নিথর দেহ, আমি কি তবে মরে গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুর শোকে শোকাহত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনাটা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমার ওই নিথর দেহটার দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহর কি বিচ্ছিরি অবস্থা করে রেখেছে মা। আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পারছে না। এতগুলো লোকের সামনে চিৎকার করছি, একটা কেউ আমার চিৎকার শুনতে পারছে না, কেউ না। কেন মা? কেউ না। হয়তো আমার শেষটা আরও ভালো হতো, কিন্তু ভগবানও হয়তো চায়নি এমন স্বাধীন দেশ, চাই না এমন স্বাধীনতা, কিচ্ছু চাই না। যে স্বাধীনতায় মেয়েদের কোনো স্বাধীনতা নেই, চাই না এমন স্বাধীনতা। যেদিন ওই মানুষরূপী পশুগুলো শুধরাবে, সেদিনই হবে আমাদের স্বাধীনতা। নারীদের লক্ষ্মী নয়, কালী হয়ে লড়তে হবে এখন। এই সমাজ লক্ষ্মীর মর্যাদা দিতে জানে না।